দুটোই যদি নীল হয় ওটা পরো না। আমাদের বাড়িতে বিয়ে শুরু হয়ে গেছে। হ্যাঁ, কার বিয়ে? কালকেই বিয়ে। তার জন্য ব্লাউজ আছে, এটা নতুন বলে ব্লাউজ, তার জন্য আমরা দোকান খুলে ফেলেছি। দিয়ে পরে নিও বা গোল্ডেন কালার দিয়ে পরে নিও। তার জন্য আমরা দোকান খুলে ফেলেছি, শাড়ির দোকান। কেন পড়েছিস? শাড়ির দোকান। ও, আমার তো কথা বলিস কেন তোরা? হ্যাঁ, বেশি কথা বলো। মা তো মাসি পড়েছে। হ্যাঁ, এটা পরো না, ওটা পরো। আমি পরেছি ওই মেয়েটার বিয়েতে। আমার মার শাড়ি দেখো, এগুলো হচ্ছে আমার মায়ের শাড়ি। বিয়ের শাড়ি পরবে মা। আবার মা এটা মানে মাসি দিয়েছে পরার জন্য। আবার ভিডিওতে মাসি দেখলে বলে ও আমার শাড়ি বলে মায়ের শাড়ি চালাচ্ছিস। এটা পরো। এই শাড়িটা খুব সুন্দর শাড়িটা। এটা পরো। বিয়ে তো হচ্ছে কালকে। আজকে পরবে? আজকে কার বিয়ে? আজকের বিয়ে। তোমার মায়ের ভাইয়ের বিয়ে, মানে আমার মামার বিয়ে। মানে আমার ভাবা দাদুর যায়, বিয়ে। আমার মামা আমার থেকে কত বছরের ছোট বলে বলে দাও। আমার যার বিয়ে আর কি কত বছরের ছোট? না না, আমার মনে হয় বড়। না রানা আমার থেকে বড়। মা তুমি কোথায় আছো মা? হ্যাঁ, তাহলে অনেক ছোট। হ্যাঁ, তোকে ছোট তখন নিয়ে গিয়েছিলাম বিয়েতে। হ্যাঁ, রানার মানে আমার যে মামার বিয়ে, ও সম্পর্কে আমার মামা হয়, কিন্তু আমার থেকে প্রায় ছোট। আমার থেকে প্রায় 15 বছরের ছোট মামা। আমি ওই মামারই বাবা মার বিয়ে দেখেছি। বিয়েতে গেছি, আমার দাদুর বিয়ে যাচ্ছি আমি। আর ঢিঙ্কা যাচ্ছে তার দাদুর বিয়েতে। ভাবা যায় মানে লাইফ এরকম। আমি প্রচুর দাদুর বিয়ে খেয়েছি। দাদু দিদার বিয়ে খেয়েছি প্রচুর। তো মানে বংশের বড় নাতনি হয়ে দাদু দিদার এখন মামা মাসিদের বিয়ে খাচ্ছে। হ্যাঁ, মানে বংশের বড় নাতনি হলে যা হয়, দাদুর বিয়েও খাওয়া যায়, তাই না? আচ্ছা, আমার শাড়ি আমি কি পরবো এখন, এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। আমি বুঝতে পারছি না আমি কি পরবো। এই একটা শাড়ি, এই শাড়িটা আছে, তার সাথে এই সুন্দর একটা ব্লাউজ। আদি ঢাকিশ্বরী বস্তা। এটা সুন্দর, এটা হ্যাঁ, এই শাড়িটা একটা আছে। এটাই পরিস, এটা সুন্দর। এটা কবে কিনলি? এটা ও দিয়েছে তো ভাই ফোটায়। তাই? এটা আমার দাদা দিয়েছে। ভুলে গেছি আমি। দিদা না, দাদা দিয়েছে ভাই ফোটার, সেটাই। আর নাকি এটা পরবো বিয়েতে তো এটাই। বিয়েতে এটা অ্যাকচুয়ালি গর্জিয়াস বেশি লাগে, আর এটা রিসেপশনের জন্য মানে বউ ভাতের জন্য ঠিক আছে। বাট কোনটা পরবো মা তাহলে বলো। তুই নিয়ে চল। আমার মাও কনফিউজ। আমার দিদা না। আর তো গায়ে হলুদের জন্য এই শাড়িটা তো আছে, হলুদ শাড়ি, খুব সুন্দর বাসন্তী কালার। আচ্ছা, ডিঙ্কারটা দেখো, বুঝছিস? নিয়ে চল, ওখানে গিয়ে দিস। আচ্ছা, মানে আজকে রাত্রিবেলাটা ওখানে না গেলে বুঝতে পারছি। হ্যাঁ, দুটোই নিয়ে চলো তো, আমারটাও নিয়ে চলো। গেলে না আমার বোঝা যাবে, সব নিয়ে চলো। থাকবে। হ্যাঁ, আর এটা হচ্ছে ঢিঙ্কার শাড়ি। এই শাড়িটা ঢিঙ্কা আমার ওইটার থেকে এইটা দামি শাড়ি, ভালো শাড়ি। ঢিঙ্কা পরবে হচ্ছে রিসেপশনে, এইটা ব্ল্যাক কালার, এটা পরবে। এগুলো সব আমার শাড়ি কিন্তু। হ্যাঁ, ঢিঙ্কার সঙ্গে আমি ম্যাচ করে পরবো না? এই যা শাড়িটা পারো পরবে। তোমাকে আমাদের দুটো তো এখানে সুন্দর দিলাম, এতগুলো ওটা শাড়ি রয়েছে, তো আমরা ভাবছি একটা দোকান খুলে ফেলবো আজকে। আদি ঢাকিশ্বরী বস্তালয়, তো শাড়ি বিজনেস করব। দাস বস্তালয়। কিরকম হয় আইডিয়াটা অবশ্যই বলো। না, মানে নাম কি দেবে? দাস বস্তালয় কেন? রিমঝিম রিমস না না, রিমস বস্তালয়। হ্যাঁ, রিমঝিম রিমস কে দেয়? আর এই সেটটা কিনেছি, এই সেটটা আছে এরকম। এটা পরার জন্য একটা বিয়ে বাড়ি আসলে কত খরচা হয় না বাবা। এটার সাথে যখন পরবো তখন দেখবে। আচ্ছা, ওইটা পর না, টিকলি না টিকলিটা কোথায় গেল? আচ্ছা, আমার এই ব্লু শাড়িটার সাথে দেখো কত চুড়ি কিনেছি। বাবা, আমাদের 12টা হবে না, তুমি তাড়াতাড়ি কর, তোরা চানও করিসনি। 12টা হবে না। আরে মা ভিডিও করছে। এই রে চুড়ি কত সুন্দর। আচ্ছা, হয়ে গেল। অনেক কিছু আছে, এই যে এখানে অনেক সেট আছে, এগুলো দেখাতে দেখাতে প্রচুর টাইম চলে যাবে। একবারে দেখিয়ে দিই, এই সেটগুলো আছে, যখন পুরো তখন দেখাই যাবে। এখানেও অনেক সেট আছে। হয়ে গেল, চুড়ি টুড়ি অনেক আছে। আমি আবার সবুজ চুড়ি কিনেছি। এই চুড়িটা খুব সুন্দর, এটা মেশো থেকে নিয়েছি কমের মধ্যে। সিরিয়াস এত ভালো আসবে আমি ভাবতে পারিনি। আমি এমনি নিলাম। কিছু কিনেছে বাবা রে বাবা। বললাম না, একটা বিয়ে বাড়ি আসলে কত কিছু খরচা হয়। আমার বোনের বিয়ে ছিল জানুয়ারি মাসে, ওরকম ওর বিয়ে তো আমার অনেক খরচা হয়ে গেছে, 8-9 হাজার টাকা খরচা হয়ে গেছে। আর এখানেও তাই, বাড়ি ফ্যামিলির মধ্যে বিয়ে বাড়ি আসলে না এরকম হয়, একটু বেশি সাজবো সবাই। এই চুড়িগুলো জাস্ট নিয়েছে 200 টাকা। 200 টাকা শাড়িটা পরার জন্য, এইটা শাড়ি পরার জন্য, কারণ এটার পাটটাও সবুজ। যাই হোক, ঠিক আছে, দেখতেই পেলে আমাদের সব শাড়ি কালেকশন, যেটা আমরা বিয়ে বাড়ি পরবো।
বাকিটা যখন পরবো তখন দেখাবো। চলো এখন ভিডিওটা রাখি। কোন শাড়িটা বেটার সব থেকে কমেন্ট করে অবশ্যই বলো।